নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ধনুরাশির মানুষদের জুন 2025 মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান আপনাদের ক্ষেত্রে কি থাকবে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির ভিত্তিতে এবং এটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশি সাপেক্ষে 3rd হাউসে থাকছে রাহু, 4th হাউসে থাকছে শনি মহারাজ, 5th হাউসে থাকছে শুক্র, 6th হাউসে থাকছে রবি এবং বুধ। তবে বুধ আবার 6 জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের 7th হাউসে, এবং একইভাবে রবিও কিন্তু 15 জুন ট্রানজিট করে চলে আসবে আপনাদের 7th হাউসে। আর এই 7th হাউসেই কিন্তু আগের থেকেই পুরো মাসটি জুড়ে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে। মঙ্গল অবস্থান করে থাকছে মাসের প্রথম 7টি দিন আপনাদের 8th হাউসে, এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসবে আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে পুরো মাসটি জুড়ে কিন্তু কেতু বিরাজমান থাকছে। এই থাকছে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে পুরো জুন মাসের সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের 7ম ঘরে প্রবেশ করে গেছে 15ই মে, অর্থাৎ 15ই মের পূর্বে যাদের বিভিন্নভাবে ইমিউনিটি দুর্বল ছিল, বিশেষ করে লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের সমস্যা বা হজমের সমস্যায় যারা নিত্যদিন ভুগতেন, কিছু মানুষের কিন্তু ওজন বৃদ্ধির সমস্যাও এই সময় পরিলক্ষিত হয়েছে বিগত 1টি বছর। এই সমস্ত জায়গায় বলবো ধীরে ধীরে কিন্তু একটা উন্নতি আসবে। আপনারা 15ই মের পর হয়তো বা পরিলক্ষিত সেটা করেছে, তবে এই জুন মাসেও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় যে একটা উন্নতি সেটা কিন্তু পরিলক্ষিত হবে। এতদিন ধরে যারা একটুতেই ঠান্ডা লেগে যাওয়া বা একটুতেই সর্দি কাশি এই সমস্ত জায়গায় যারা ভুগছিলেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি এই জুন মাসে পরিলক্ষিত হবে। মানে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে যদি বলা হয়, আমি তো বলবো বিগত 1 বছর ধরে কিন্তু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যে কিনা রোগ ঋণ শত্রুর ঘরে বিরাজমান ছিল, তাও আবার শত্রুর রাশিতে অর্থাৎ শুক্রের রাশিতে ছিল, তা কিন্তু ধনুরাশির মানুষকে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগিয়েছে। তবে এবার বৃহস্পতি আপনাদের কেন্দ্রে চলে এসছে, আর কেন্দ্রে অবস্থান করে থেকে তার দৃষ্টি কিন্তু থাকছে তার নিজের রাশি অর্থাৎ ধনুরাশির উপরই, যা কিন্তু অত্যন্ত শুভ একটি পরিবর্তন। তবে এই জুন মাস সম্পর্কে যদি বলা হয়, জুন মাস সম্পর্কে বলবো মঙ্গল 8th হাউসে থাকছে আপনাদের 7th জুন পর্যন্ত। তাই বলবো 7th জুন পর্যন্ত একটুখানি শরীরের দিকে আপনাদের যত্ন রাখতে হবে এখনো। তবে বাকি যদি বলা হয়, পুরো মাসটাই কিন্তু অত্যন্ত ভালো থাকছে, বিশেষ কোনো সমস্যা কিন্তু আপনাদের 7th জুন পর্যন্তও কিন্তু পরিলক্ষিত হবে না। অর্থাৎ মোটের উপর কিন্তু শরীর স্বাস্থ্য 90 থেকে 95% শুভই থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো জুন মাসে আপনাদের 5th হাউসে শুক্র অবস্থান করে থাকছে, এবং পঞ্চমপতি মঙ্গল কিন্তু 8মে অবস্থান করে থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে, এবং পরবর্তীতে 9মে চলে আসছে অর্থাৎ যেটা ভাগ্যস্থান। মানে 7th জুনের পর শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশি বেটার একটা সময় বলতে পারে। 7 তারিখের পর কোথাও কোনো রকম এক্সাম থাকলে বা পড়াশোনার ব্যাপারে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, তা কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন। 7 তারিখের পর যদি আপনারা নেন, তা কিন্তু যথেষ্ট শুভ হবে। তবে মঙ্গল যখন নিজ অবস্থায় থাকবে, অর্থাৎ 7 তারিখের পূর্ববর্তী সময়কালে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে কিন্তু সেটা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা হোক, উভয় ক্ষেত্রেই পড়াশোনার একটা অমনোযোগ, একটা চঞ্চলতা, কিছুটা গেমিং এর প্রতি একটা আকর্ষণ বা রিলেশনশিপের প্রতি একটা মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়া, এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে। বন্ধু বান্ধবের সাথে বেশি ঘোরাফেরা, এগুলি কিন্তু থাকবে 7 তারিখ পর্যন্ত। তবে 7 তারিখের পর কিন্তু সময়কাল অত্যন্ত ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য। এই সময়কালটা একটা গোল্ডেন টাইম বলতে পারেন পড়াশোনার। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, আমি তো বলবো 85 থেকে 90% কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের এই জুন মাস অত্যন্ত ভালো থাকছে। এরপর বলবো প্রেম জীবনটা নিয়ে। প্রেম জীবনের ক্ষেত্রে বলবো আমাদের প্রেমের সম্পর্কও কিন্তু এই 5th হাউস থেকেই দেখা হয়েছে। আর 5th লর্ড মঙ্গল, যে কিনা 8th হাউসে থাকছে, এবং 5th হাউসে কিন্তু শুক্রে অবস্থান করে রয়েছে এই পুরো জুন মাস জুড়ে। নিঃসন্দেহে এটা কিন্তু বলা যেতে পারে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু জুন মাস একটা দুর্দান্ত সময়, কারণ রাশির অধিপতি 1st হাউসে দৃষ্টি প্রদান করছে। মানে ধনু রাশির
যে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যাদের কিছু সময় ধরে প্রেমের সম্পর্কের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বা অনেক ক্ষেত্রে বলতে পারেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখন বর্তমানে প্রায় কথা বন্ধ হয়ে যাওয়ার মুখে, এইরকম সম্পর্কও কিন্তু পুনরায় একটা জোড়া লাগবার জায়গা কিন্তু এই মাসে তৈরি হতে দেখা যাবে। বিশেষ করে বলবো 7 তারিখের পর মঙ্গল যখন ত্রিকোণে চলে আসবে, তা কিন্তু আপনাদের অত্যন্ত একটা বেটার রেজাল্ট দিতে পারে পুরো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। এবং প্রেমের কারক গ্রহ প্রেমের ঘরে অবস্থান করে থাকছে, মানে প্রেমে একটা পজিটিভ ভাইবস কিন্তু এই মাসে নিঃসন্দেহে ধনুরাশির জাতক জাতিকারা উপলব্ধি করতে পারবেন। কারণ শুক্র হয় আমাদের প্রেমের কারক, আর শুক্র প্রেমের কারক হয়ে আপনাদের 5th হাউসে বিরাজমান রয়েছে, যা কিন্তু অত্যন্ত ভালো একটা সময়। অর্থাৎ লাভ লাইফ যদি বলা হয়, আমি তো বলবো 95 থেকে 99% কিন্তু শুভ থাকছে। এরপর বলবো বৈবাহিক জীবনটা নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমপতি বুধ আপনাদের 6 জুন প্রবেশ করে যাচ্ছে বিবাহের স্থানে, অর্থাৎ 7th হাউস, এবং এই একই অবস্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আগের থেকেই বিরাজমান রয়েছে। মানে বৈবাহিক জীবনটাও কিন্তু ধনুরাশির মানুষদের অত্যন্ত ভালো কাটবে, কারণ প্রত্যেকটি গ্রহ কিন্তু একটা ভালো অবস্থানে থাকছে এই পুরো জুন মাসে। শুধুমাত্র আপনাদের শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির ঢাইয়া চললেও কি হবে, কেন্দ্রে বৃহস্পতি থেকে তো পুরোপুরি ভাবে প্রোটেক্ট করবে আপনাদের রাশিকে, কারণ রাশির উপরে তার দৃষ্টি পড়ছে। আর বুধের নিজের ঘরে প্রবেশ মানে কিন্তু পঞ্চমহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি করবে এই মাসে। ধনুরাশির যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যাদের বৈবাহিক জীবনের সম্পর্ক বিগত কয়েক বছর ধরে প্রায় অত্যন্ত খারাপ হয়ে গেছে, তাদের জন্য বলবো এই জুন মাসে কিন্তু সম্পর্ক মেরামত করার একটা জায়গা আপনাদের তৈরি হতে দেখা যাবে, এবং সম্পর্কের জায়গায় কিন্তু আবারও একবার উন্নতি আপনাদের জীবনে আসবে। এই সময়কালটা কিন্তু দুর্দান্ত একটা সময়কাল, কারণ প্রত্যেকটি গ্রহ কিন্তু এই জুন মাসে অত্যন্ত ভালো পজিশনে রয়েছে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের জায়গাও যদি বলা হয় 90 থেকে 95% কিন্তু শুভই থাকছে। এরপর বলবো ভাগ্য নিয়ে, যা নিয়ে কিন্তু সব থেকে বেশি মানুষের প্রশ্ন থেকে থাকে যে ভাগ্য কেমন থাকে। দেখুন, ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যপতি হয়ে থাকে রবি, যে কিনা 6th হাউসে থাকছে মাসের প্রথম 15টি দিন, এবং 15 তারিখের পর 7th হাউসে চলে আসছে। মানে মাসের যে শেষ 15টি দিন থাকবে, সেক্ষেত্রে বলবো ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে প্রথম যে 15টি দিন থাকছে, এই 15টি দিন কিন্তু ভাগ্য আপনাদের খুব একটা সহায় থাকবে না, আমি খারাপ বলবো না, তবে খুব একটা সহায় কিন্তু থাকবে না। যদিও বা আপনাদের 6th হাউসে বলা হয়ে থাকে রবির অবস্থান ভালো, কিন্তু ভালো মানা হলে কি হবে, রবি বসে রয়েছে 6th হাউসে, তার উপর রয়েছে শত্রু রাশিতে, মানে যা ভাগ্যে কিন্তু খানিকটা আপনাদের বাধাপ্রাপ্ত করাবে 15ই জুন পর্যন্ত। তবে 15 তারিখের পর রবি যে মাত্রই আপনাদের 7th হাউসে চলে আসবে, এবং 7th হাউসে এসে তার দৃষ্টি প্রদান করবে আপনাদের 1st হাউসে, আপনাদের রাশির উপরে, এবং এই একই সময় কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগও তৈরি হবে। মানে যারা বিভিন্ন ভাবে ধনুরাশির ব্যক্তিরা নিয়মিত ভাবে ট্রেডিং করেন, স্টক মার্কেটে মানি ইনভেস্ট করে থাকেন, বা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রাখেন, বা লটারি, এই সমস্ত জায়গায় কোন রকম ভাবে মানি ইনভেস্ট করে থাকেন, তাদের সকলের ক্ষেত্রে বলছি 15ই জুনের পর কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকছে, 15ই জুন থেকে শুরু করে 30th জুন পর্যন্ত। তবে 15 তারিখের পূর্ববর্তীতে কিন্তু ভাগ্যের সমর্থন কোথাও আপনাদের নাও থাকতে পারে, তাই একটু বিচার বিবেচনা করে কিন্তু মাসের প্রথম 15টি দিন আপনাদের চলতে হবে। তবে 15 তারিখের পর রবি আপনাদের ভালো অবস্থানে থাকছে। আমি তো বলবো ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা কোথাও কোনো রকম ইনভেস্ট করতে চাইছেন, সেটা মিউচুয়াল ফান্ড হোক, বা কোনো রকম ভাবে আপনি গোল্ড পারচেস করতে চাইছেন, যেটাই হোক, বা কোনো প্রপার্টি বা জমিতে ইনভেস্ট করতে চাইছেন, আপনারা কিন্তু করতে পারেন, কারণ রবি অত্যন্ত ভালো অবস্থানে বসে রয়েছে, আপনাদের কিন্তু আগামী দিনে এটা প্রফিট দিয়ে যাবে। তার সাথে সাথে শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কর্ম আপনারা চাইলেই 15 তারিখের পরে করাতে পারেন, সেটা কিন্তু বিশেষ ভালো হবে। যাই হোক, মোটের উপর যদি বলা হয়, ভাগ্য কিন্তু আপনাদের 90 থেকে 99% আমি তো বলবো শুভই থাকছে। এরপর বলবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th লর্ড হয়ে থাকে বুধ, যে কিনা 6th জুন আপনাদের 7th হাউসে চলে আসছে, এবং রাশির উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে ওই 6 জুন থেকে। আবার দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ উভয় গ্রহেরও দৃষ্টি থাকছে আপনাদের 1st হাউসে, মানে রাশির উপরই। অর্থাৎ ধনুরাশির ব্যক্তিদের মধ্যে ম্যাচুরিটি আসবে, মাইন্ড অত্যন্ত আপনাদের শার্প হবে, টেকনিক্যালি যে কোনো বিষয় কিন্তু আপনাদের ফোকাস বাড়বে, কমিউনিকেশন স্কিলে কিন্তু এবার আপনাদের ধীরে ধীরে একটা পরিবর্তন আসবে। আগের থেকে আপনাদের মাথা, আপনাদের মেজাজ বলুন, অনেকটা ঠান্ডা হবে, আপনাদের কথাবার্তায় তার প্রকাশ কিন্তু আপনার সামনের জন্য নিশ্চিত রূপে পাবে। অর্থাৎ এই সময়কালে সব থেকে ইম্পর্টেন্ট ধনুরাশির ব্যক্তিদের জন্য যেটা থাকবে, সেটা হচ্ছে এতদিন কিন্তু অতিরিক্ত চাপ ছিল আপনাদের,
সেই জায়গায় কিন্তু এবারে আপনারা অনেকটা বেটারমেন্ট বা অনেকটা রিলিফ পাবেন। এতদিন ধরে কি হতো, আপনাদের মাথার মধ্যে 10 রকম জিনিস কিন্তু একটা খিচুড়ি পাক। এবারে কি হবে, আপনি যেটা নিয়ে ভাববেন সেই কর্মটা আপনি করবেন। এতদিন 10টা জিনিস নিয়ে ভাবতেন, করতে কিছুই পারতেন না, আর কিন্তু ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, অতিরিক্ত টেনশনের মধ্যেই আপনাদের দিন কিন্তু একটার পর একটা চলে যাবে। তবে এবার কি হবে, ধীরে ধীরে কিন্তু আপনাদের একটা কর্মের জায়গায় ফোকাস বাড়বে। আপনারা যেটা করবেন সেটাকে নিয়েই কিন্তু এবারে ভাববেন, উল্টো পাল্টা বিষয় নিয়ে কিন্তু এবারে আপনাদের মাথার মধ্যে খুব একটা বেশি ঘুরবেন। এই জায়গাটা কিন্তু ধনুরাশির ব্যক্তিদের জন্য সব থেকে বেশি ভালো পয়েন্ট থাকছে। বিগত 1 বছর ধরে আপনারা যেভাবে ভুগেছেন সেই জায়গায় কিন্তু এবারে উন্নতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। তবে যদি খালি জুন মাস নিয়ে বলা হয় তাহলে বলবো, দেখুন এরকম গ্রহগত অবস্থান কিন্তু প্রত্যেকটা মাসে পাওয়া যায়। এই জুন মাসে কিন্তু প্রত্যেকটা গ্রহ ভালো অবস্থানে থাকছে। শুধুমাত্র আপনাদের শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির ঢাইয়া চললেও আমি একটু আগেও বললাম আপনাদের এই সময়কালে দেবগুরু বৃহস্পতি কিন্তু কেন্দ্রে থেকে ধনুরাশির উপরই দৃষ্টি প্রদান করছে, যা কিন্তু বরদানের থেকে কিছু কম নয়। মানে সমস্ত গ্রহের যে এই যে ভালো একটা সিচুয়েশন, এই জুন মাসে কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটা অ্যাচিভমেন্ট বা কর্মের জায়গায় একটা প্রশংসা এটা আপনারা পেতে পারেন। কিছু ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে তৈরি হবে। এবং যারা বর্তমানে ধনুরাশির ব্যক্তিরা চাকুরিহীন রয়েছেন তাদের জন্য বলবো, চাকুরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু 15 তারিখের পরবর্তী সময়কালটা বলবো একটা দুর্দান্ত সময়কাল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আশা করছি আপনারা সফলতা পাবেন। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো ডেইলি ইনকামের হাউসেই কিন্তু বুধ অবস্থান করে রয়েছে, অর্থাৎ ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা তার যথেষ্ট ভালো ফল দেয়। দৈনিক ইনকাম আপনাদের এই সময়কালে বৃদ্ধি পাবে। 7 তারিখের পরবর্তী যে সময়কাল আসবে সেই সময়কালে কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি থাকবে। আর যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্যও বলবো এই সময়কালটা কিন্তু অত্যন্ত শুভ। আপনারা চাইলেই ইনভেস্টমেন্ট করতে পারেন এই মাসে। আর এই মাসে আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা কিন্তু আপনাদের আগামী দিনে ভালো ফলদায়কই হবে, অর্থাৎ আপনারা নিশ্চিন্তে করতে পারেন। ব্যবসার জায়গাও কিন্তু এই পুরো জুন মাস জুড়ে সমস্ত ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। এবং যেহেতু এই সময়কালে আপনাদের শনির ঢাইয়া চলছে, আমি বলবো যদি আপনারা পারেন তাহলে শনির বীজ মন্ত্রটা পাঠ করবেন। ওম প্রাম প্রিম প্রোম সহ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনারা দিনে 108 বার করে পাঠ করুন। তার সাথে সাথে হনুমান চল্লিশাটা যদি আপনারা পাঠ করতে পারেন, রোজ সন্ধ্যেবেলা পারলে তো খুবই ভালো, রোজ না পারলেও চেষ্টা করুন শনি মঙ্গলবার করে যাতে আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হয়। আর এই দুটো করার পরেও যাদের মনে হচ্ছে যাদের কাছে সময় রয়েছে তাদের বলবো, যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, আপনারা কিন্তু বৃহস্পতির বীজ মন্ত্রটাও পাঠ করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একটা কমেন্ট কিন্তু আপনাদের থেকে আশা করি, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানতে পারি যে আমাদের অ্যানালাইসিসটা কতটা ঠিক বা আপনাদের কতটা উপকারে লাগছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।